রোজ রোজ একই রকমের রান্না না খেয়ে যদি একটু ভিন্ন স্টাইলে রান্না করি তাহলে একটি নতুন স্বাদের রান্নাও খাওয়া যেতে পারে, আবার নতুন ধরনের রান্নাও আমরা করতে পারি। তো সেজন্য আমরা এটাকে আলুর রসা বা চচ্চড়ি যেটাই বলুন না কেন, আলুগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল বসিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন। তার মধ্যে কেটে রাখা আলু আর ছোট ছোট পেঁয়াজ, যেগুলোকে আমি আর কুচানো হয়নি, এগুলো আস্তই দিয়েছি, তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। তার মধ্যে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 5 ফোড়ন দিলেও হয়, কিন্তু আমি এখানে রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়েছি যাতে রান্নার টেস্টটা দুগুণ বেড়ে যায়। আমি এখানে আদাটা একটু পরে দিলাম, এই নয় যে আমি ভুলে গেছি, এই জন্যেই যে অনেক সময় আমরা ভুলেও যাই। সেজন্য কি করব, আলুগুলোকে একটু ফাঁক করে নিয়ে তার মধ্যে আদাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলেই কিন্তু হবে। সত্যি কথা বলতে আজকে আমি এটা ইচ্ছে করে করিনি, কিন্তু কখনো সখনো হয়ে যায়। আপনাদেরও কি এরকম হয়? তাহলে আমাকে জানাবেন। আমি এর মাঝখানে একটু আদা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেব, অল্প একটুই জল দেব, একদম মাখো মাখো করে তরকারিটা রান্না করব। জলটা দিয়ে স্লো আঁচে রেখেছি, দিয়ে ঢেকে দেব। এইভাবেই আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আর এটা কিন্তু রুটি বা লুচির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন। আর চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, চিনিটা অপশনাল। আমি এখানে একটু হালকা চিনি দিয়েছি, তাহলে লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা আরও দুগুণ বেড়ে যাবে। এই যে লুচি বানিয়েছিলাম, লুচির সঙ্গে এটা পরিবেশন করব। তাহলে আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।